প্রেম বিষয়ে একটি দ্রষ্টব্য বিষয় হলো রবীন্দ্র রচনায় তুমি সর্বনাম কখনো ব্যবহৃত হয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে, কখনো বা বন্ধু, আবার কখনো প্রেমিকা। খেয়া কাব্যে এক অন্য তুমির আবির্ভাব। এই কাব্যের রচনাকালে দেশ জুড়ে স্বাদেশিকতার জোয়ার। খেয়ার একাধিক কবিতায় এক রাজা কিংবা রাজার দুলালের কথা আছে। কৃপণ কবিতাটিতে সেই রাজাই তুমি, যিনি ভিখারির কাছে হাত পাতেন। এই রাজ ভিখারি কি আমাদের দেশ নয়, যাকে সামান্য কিছু দিলেও তা অসামান্য প্রাপ্তি হয়ে ফিরে আসে নিজের কাছে? আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ? মহারাজ একে সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তালে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একে সাজে। আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চুরিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখবাণী চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণ কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। অসীম ধন তো আছে তোমার দাহে, সাধনা মেটে নিতে চাও তা আমার হাতে। কণায় কণায় মেটে অসীম ধন তো আছে। আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে। বিশ্বভুবন মামলা যে তাই হাসির কলরবে। তুমি রইবে না ওই রথে, নামবে খোলা পথে। যুগ যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে। অসীম ধন তো আছে তোমার দাহে, সাধনা মেটে। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট
রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তাই তোমার